হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল, রহমাতুল লিল আলামিন, যাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে রহমত স্বরূপ, যাকে প্রেরণ করা হয়েছে পৃথিবীর পথভ্রষ্ট মানুষগুলোকে আল্লাহর পথ দেখানোর জন্য, মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য, বিবাদমান হিংসা বিদ্বেষ খুনোখুনির অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে একটি আলোকিত সমাজ গড়ার জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন 570 সালে মক্কা নগরীর কুরাইশ বংশে। তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস গর্ভে থাকা অবস্থায় তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন। দাদা আব্দুল মুত্তালিব ছিলেন বনু হাশেম গোত্রের গোত্রীয় নেতা এবং কাবার মুতাওয়াল্লি। এবার আসুন দেখে নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো, যে ঘটনাগুলো লক্ষ্য করলেই বোঝা যায় সেদিন কোনো সাধারণ শিশুর জন্ম হয়নি, সেদিন জন্ম হয়েছিল আল্লাহর প্রেরিত একজন নবী বা রাসূলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রে জন্মগ্রহণ করেছিলেন, সে রাত্রে মক্কার আকাশে দেখা দিয়েছিল এক বিশেষ আলো, যে আলো এর আগে কখনো দেখা যায়নি। সে আলো মক্কা নগরী থেকে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা আমিনা বলেছেন, আল্লাহর কসম, আমার পুত্র জন্ম নিয়েই তার হাতগুলোকে মাটিতে রেখে মাথা আকাশের দিকে তোলে এবং চারিদিকে তাকায়। এরপর তার থেকে একটি নূর বা আলো ছড়িয়ে পড়ে। সে আলোয় সব দৃশ্যমান হয়। সে আলোয় আমি সিরিয়ার প্রাসাদগুলো দেখলাম এবং সে আলোর মধ্যে একটি শব্দ শুনলাম। শব্দটা হলো, সর্বশ্রেষ্ঠ মানবকে জন্ম দিয়েছ, তাই তার নাম রাখো মুহাম্মদ। সেই দিন পারস্যের রাজার রাজপ্রাসাদের বারান্দা কেঁপে উঠেছিল এবং 14টি প্রাচীর ধসে পড়েছিল। সেদিন পৃথিবীর সকল রাজা বোবা হয়ে পড়েছিলেন, অর্থাৎ তারা কেউ কথা বলতে পারছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের দিন পৃথিবীর সকল রাজার সিংহাসন উল্টে পড়েছিল। সেদিন ইরানের সভি অঞ্চলে হ্রদটি তলিয়ে শুকিয়ে যায়। বহু বছর ধরে এই হ্রদের পূজা করা হতো। সামাভে অঞ্চলে পানির প্রবাহ শুরু হয়, অথচ বহু বছর ধরে সেখানে কেউ পানি দেখেনি। ইরানের সিরাজ শহর সংলগ্ন অগ্নি উপাসনালয়ের আগুন সেই রাতে নিভে যায়, অথচ এই আগুন 1000 বছর ধরে প্রজ্বলিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় কাবা ঘরের রাখা 360টি মূর্তি সহ পৃথিবীর সকল মূর্তি মাটিতে লুটিয়ে পড়েছিল। সেই দিন সকল গণকদের জ্ঞান লুপ্ত হয়েছিল এবং জাদুকরদের জাদুগুলো অকার্যকর হয়ে পড়ে। সেদিন আকাশের চাঁদকে এত বড় ও কাছে দেখাচ্ছিল যে মনে হচ্ছিল আকাশের চাঁদ মা আমিনার ঘরে এসে পড়বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় জমজম কূপের পানি একা একা উপচে পড়ছিল। তিনি একটু এগিয়ে আমিনার ঘরের দিকে এসে দেখেন মা আমিনার ঘর আলোয় আলোকিত হয়ে পড়ে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় শয়তান আর্তনাদ করে ওঠে। শয়তান আগে 7ম আকাশ পর্যন্ত যেতে পারত, কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে 4র্থ আকাশ পর্যন্ত যেতে পারত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর থেকে সব আকাশেই শয়তানকে নিষিদ্ধ করা হয়। পৃথিবীতে কি ঘটল সেটা দেখার জন্য সে পবিত্র কাবাঘর সংলগ্ন অঞ্চলে এলো। শয়তান দেখল যে ফেরেশতারা কাবাঘরের চারদিকে ঘিরে রেখেছে। শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা হুঙ্কার দিল। ফলে সে ফিরে আসে এবং চড়ুই পাখির মতো ছোট হয়ে হেরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে।
তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ফিরে যা, ওরে অভিশপ্ত। শয়তান বলল, হে জিব্রাইল, আমার একটি প্রশ্ন আছে, বলো তো আজ রাতে কি ঘটেছে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আজ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। শয়তান আবার প্রশ্ন করল, তার মধ্যে কি আমার কোনো অংশ আছে? জিব্রাইল আমিন বললেন যে না, নেই। শয়তান আবার প্রশ্ন করল, তার উম্মতের মধ্যে কি আমার কোনো কর্তৃত্বের অংশ আছে? জিব্রাইল উত্তর দিলেন, হ্যাঁ আছে। তখন শয়তান বলল, আমি সন্তুষ্ট হলাম। অর্থাৎ শয়তান তার কর্তৃত্ব খাটিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের ধোকায় ফেলতে পারলে সেটিই শয়তানের সন্তুষ্ট। তাই আসুন আমরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন গড়ি। প্রিয় দর্শক, নিয়মিত এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পাবলিক ভয়েস। ধন্যবাদ সবাইকে।